হ্যালো গাইস, চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের দিনটা খুবই ভালো ছিল, বৃষ্টিও নয় রোদও নয়, মানে আকাশটা একদম সাফা। বাড়িতে আমাকে এমনি বোরিং লাগে খুব, তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করি। আমি কাজ করি তো আমাকে বোরিং লাগে, জানি না কেন। এই যে এগুলা হলো আমাদের বাড়ির বদমাশগুলো, আমাদের হোটেলে শুধু ঘুরে বেড়ায় এদিক ওদিক। আর বিড়ালগুলো জন্ম হবার কিন্তু 1.5 মাস হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন করবো ব্রেকফাস্ট। সকালে আমাদের পুরি সবজি নাস্তা হয় দোকানে, কিন্তু আমি পুরি খাই না অত। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতগুলো একটু ভালো করে ভেজে নিব। আমি ভাবলাম যে একটু ফ্রাইড রাইস বানাবো চিকেন দিয়ে, বাট এত হেভি খাওয়া শরীরের পক্ষে ভালো না, তাই আমি বানাইলাম না। তার জন্য আমি সিম্পল ভাবেই ভাতগুলো ফ্রাই করে নিলাম। তো যাই হোক, ভাজা ভাতের সাথে কিন্তু একটু আলু ভাজা নিয়ে নিবো। আমার বাবা কিন্তু হোটেলের জন্য কিন্তু সকালে রান্না করে নিয়েছিল আলু ভাজা, এটাই অল্প করে নিয়ে নিব। আজকে ব্রেকফাস্ট করতে কিন্তু খুবই লেট হয়ে গেছিলো আমার, খুবই খিদা পাইছিল। তার জন্য ঝটপট করে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিলাম। তারপরে বাবা বললো যে কয়টা আলু ছিলে দে সবজির জন্য, তার জন্য আমি ঝটপট করে তাতে ছিনে নিয়েছিলাম কয়টা আলু। পরে কিন্তু আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছিলাম। আর সত্যি বলতে ক্যামেরা ধরার মতন আমার কেউ নেই, তাই আমি যেখানে সেখানে রাখি ভিডিওটা করছিলাম। তারপরে কিন্তু চলে আসছিল আমার কাস্টমার দোকানে। আজকে আমাদের রান্না হয়েছিল আলু ভাজি, করলা ভাজি, তারপরে আলু সয়াবিনের তরকারি, ডাল ছিল, তারপরে মাছ, চিকেন, ডাল, পাঁপড়, সব কিছুই ছিল। আর এমনি দিনে আমরা 2টা ভাজা আর সবজি থাকেই থাকে, মাছ মাংস তো থাকেই থাকে। আর মাঝে সাঝে কিন্তু আমরা চাটনি বানাই আলাদা আলাদা ধরনের, কিন্তু আজকে আমরা চাটনি কিছুই বানাইনি। পরে ওইদিকে দেখেন আমার বাবা কিন্তু খুব সুন্দর করে মাছ ফ্রাই করতেছে। তো যাই, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। টাটা, দেখা যাবে নেক্সট ভিডিওতে।